আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শীতকালীন সবজি কিভাবে সংরক্ষণ করে রাখি সেটি শেয়ার করব। শীতকালীন এই সবজিগুলো সারা বছর পাওয়া গেলেও এই সবজিগুলোর দাম প্রচুর পরিমাণে বেশি থাকে। তাই এই সময় কিছু সবজি ফ্রোজেন করে রাখলে সব রান্নায় না হলেও কিছু কিছু রান্নায় ব্যবহার করতে পারি। আজকে আমি ফ্রোজেন করার জন্য নিয়েছি ফুলকপি, বাঁধাকপি, গাজর, পেঁয়াজকলি। আমি সবজিগুলো কিভাবে কেটেছি সেটা নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন। আমি অর্ধেক পরিমাণ পেঁয়াজকলি একদম চিকন চিকন করে কেটে নিয়েছি। এগুলিকে বক্সে ভরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। আর কিছু পেঁয়াজকলি আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি। এগুলিকে একটা বক্সে ভরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। এগুলোকে একটু বড় বড় করে কাটার কারণ হচ্ছে এগুলোকে আমি নুডলস, পাস্তা অথবা কিছু চাইনিজ রান্নায় ব্যবহার করতে পারবো। কিছু গাজর আমি এখানে জুলিয়ান কাট করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। এখন এগুলোকে বক্সে ভরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। আপনারা চাইলে এই সবজিগুলো বক্স অথবা জিপার ব্যাগে ভরেও ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। কিছু গাজর ভেজিটেবল গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। এই সবজিগুলো আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। সবজি ফ্রোজেন করার ক্ষেত্রে বক্সে সবজি রাখলে ডিপ ফ্রিজে বেশি জায়গার প্রয়োজন হয়। সেজন্য আমি বলবো আপনাদের কাছে যদি জিপার ব্যাগটা থাকে তাহলে সেটা ব্যবহার করার চেষ্টা করবেন। আমার কাছে ছিল না বলে আমি ব্যবহার করতে পারিনি। এখন এই গাজরগুলিকে বক্সে ভরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। বাঁধাকপিগুলো একটু মোটা মোটা করে কেটেছি, খুব বেশি চিকন অথবা খুব বেশি মোটা করিনি। ফুলকপিগুলিও একটু বড় বড় করে কেটে নিয়েছি, প্রয়োজন হলে পরে ছোট করে নিতে পারবো। এদিকে আমি একটা কড়াইয়ে পরিমাণ মতো পানি বলক তুলে নিচ্ছি। এ পানিতে দিয়ে দিব 1 টেবিল চামচ চিনি। এটা প্রিজারভেটিভের কাজ করবে, সবজিগুলো ভালো থাকবে। পানিতে যখন বলক চলে আসবে এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিব আগে থেকে কেটে রাখা ফুলকপি। ফুলকপিগুলো দিয়ে 3 থেকে 4 মিনিট একটু ভাপিয়ে নিব। সবজিগুলো সিদ্ধ করে ফেলা যাবে না, শুধু একটু ভাপিয়ে নিতে হবে। 3 থেকে 4 মিনিট পর ফুলকপিগুলো উঠিয়ে নিচ্ছি। ফুলকপিগুলো উঠিয়ে একটা চালনির মধ্যে রেখে পানি ঝরিয়ে নিব। ফুলকপিগুলো সম্পূর্ণ ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। সেই একই পানিতে আবারও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। পানিতে বলক চলে আসলে এর মধ্যে দিয়ে দিব আগে থেকে কেটে রাখা বাঁধাকপি। সম্পূর্ণ বাঁধাকপিগুলো দিয়ে আবারও কিছুক্ষণ ভাপিয়ে নিব। বাঁধাকপি ভাপিয়ে নিতে খুব বেশি সময় লাগে না, 2 থেকে 3 মিনিট ভাপিয়ে নিলেই হবে। বাঁধাকপিগুলো ভাপিয়ে নেওয়া হয়ে গেছে, এগুলোকে উঠিয়ে নিচ্ছি। বাঁধাকপিগুলো একটা ছড়ানো চালনির মধ্যে রেখে ছড়িয়ে দিব, যাতে পানিটা ঝরে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। বাঁধাকপিগুলো সম্পূর্ণ ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে, এখন এগুলোকে একটা বক্সে ভরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। এদিকে ফুলকপিগুলো ঠান্ডা হয়ে গেছে, এগুলোকে এখন একটা পলিতে ভরে পলির মাথাটা সিল করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।